আগামী বৃহস্পতিবার 10 জুলাই গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা। তাই আজকেই সাবধান হয়ে যান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গুরু শব্দের অর্থ কি, গুরু পূর্ণিমা কি, গুরু পূর্ণিমা কেন পালন করব, গুরু মন্ত্র কি, কিভাবে গুরু মন্ত্র জপ করব, গুরু পূর্ণিমার দিনে কি কি করতে নেই ও কি কি করা উচিত, ইত্যাদি ইত্যাদি। নমস্কার সুধী ভক্তবৃন্দ, ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ দিনই হলো গুরু পূর্ণিমা। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে, অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনি প্রকৃত গুরু। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম। গুরু আমাদের মনের সমস্ত সংশয়, সন্দেহ ও অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্ত হয়। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তিনি গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয়। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুস্থান বলা হয় সবার উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন, তাই তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতেই মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস। এই দিনে তাই মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু। দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। আদি যোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। তাই সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। এই দিনটি পূজা অর্চনার মধ্যে দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে পালন করা উচিত এবং তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলা উচিত। কারণ সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু কিছু বিধি নিষেধ আছে। সেই বিধি নিষেধগুলি না মানলে পরিবারের অমঙ্গল হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় এবং এর ফলে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ নাশ হয় এবং কাজে মন দেওয়া যায় না। তাই আমার সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় প্রভু মহাদেবের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। গুরু পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন দর্শকবৃন্দ, আসা যাক মূল পর্বে। যে যে খাবারগুলি গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না সেগুলি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার। এই দিনে কোনোভাবে আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়, এর ফলে মহা পাপ হয়। যেহেতু এটি গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার তিথির যেহেতু বিশেষ গুরুত্ব আছে, গুরু পূর্ণিমার মাহাত্ম্য আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই দর্শকবৃন্দ, গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার। এই দিন সাত্বিক বা নিরামিষ আহারে গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুদেবের উপর সমর্পিত করবেন। আপনি যাকে গুরু বা গুরু স্থানীয় স্থান দিয়েছেন, তাই সেই দিন অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কোনো কাজে সাহায্য করবেন তাকে।
কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং গুরুর চরণে হাত দিয়ে সেদিন নমস্কার অবশ্যই করবেন। গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়। যদি আপনি যাকে গুরুর স্থানে বসিয়েছেন তিনি আপনার নিকটে নেই, তাহলে আজকালকার দিনে আমরা ফোনেও কিন্তু তার সাথে কথা বলতে পারি। কোনো না কোনোভাবে আপনি আপনার গুরুকে স্মরণ অবশ্যই করবেন এবং যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা নিজের গুরুদেবের পুজো করবেন এবং গুরুমন্ত্র জপ অবশ্যই করবেন। গুরু পূর্ণিমার দিনে এবং দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু এই দিন একেবারেই ভুলবেন না, কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় আদিগুরু। এছাড়াও যে খাবারটি বর্জন করবেন পূর্ণিমা তিথিতে সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। আমরা অনেকেই আছি যারা নানা প্রকারের সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি, অনেকেই রুটি খেতে পছন্দ করেন, অনেক সময় মশলা পুড়িয়ে রান্না করে সবজিতে দেওয়া হয়। কিন্তু পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে দুর্ভোগ আসবে। পূর্ণিমা তিথিতে কোনোভাবেই পোড়া কোনো কিছু জিনিস পোড়াতে নেই বা সেই জিনিস পুড়িয়ে সেটি খাবারে মেশাতে নেই বা খাবার হিসাবে গ্রহণ করতে নেই। এর ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা হবে। তাই পূর্ণিমা তিথিতে রুটি খাওয়াও বর্জন করবেন, কারণ রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যে পড়ে। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করতে এবং তেল মশলাযুক্ত খাবার কম খেয়ে যে কোনো নিরামিষ খাবার গ্রহণ করতে। গুরু পূর্ণিমা গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি পবিত্র দিন। এই দিনে কি করবেন আর কি করবেন না তার একটি তথ্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গুরু পূর্ণিমার দিনে যা যা করবেন, এক হচ্ছে সকালে স্নান ও পূজা। গুরু পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ মোটামুটি ভোর 3:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, তারপর সূর্যদেবকে জল অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং আপনার গুরুর ছবি বা প্রতিমা পরিষ্কার করে ফুল, ফল, মিষ্টি, ধূপ ও দীপ দিয়ে পূজা করুন। গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। যদি আপনার আধ্যাত্মিক গুরু থাকেন, সম্ভব হলে তার সাথে দেখা করে তার চরণে প্রণাম করুন এবং আশীর্বাদ গ্রহণ করুন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যদি গুরু জীবিত না থাকেন বা দূরে থাকেন তাহলে তার ছবি বা প্রতিমার সামনে প্রণাম করে তাকে স্মরণ করুন। দান। এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র, অন্ন, শস্য, মিষ্টি বা অন্য জাতীয় জিনিস অভাবী মানুষদের দান করুন। এতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। অনেকে দুধ ও রূপো দান করা এড়িয়ে চলেন। আধ্যাত্মিক গ্রন্থ পাঠ ও ধ্যান। এই দিনে মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা বা অন্য কোনো আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা শুভ। ধ্যান ও নীরবতা পালন করলে মানসিক শান্তি লাভ হয় এবং গুরুর শিক্ষাকে আরো গভীরভাবে উপলব্ধি করা যায়। গুরুমন্ত্র জপ। গুরু পূর্ণিমার দিনে গুরুমন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক। গুরুর প্রণাম মন্ত্র: ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ যিনি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, আমার চোখকে জ্ঞানের অজ্ঞান শলাকা দিয়ে চোখ খুলে দিয়েছেন, সেই শ্রীগুরুকে আমি প্রণাম করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম, সেই শ্রীগুরুকে আমি প্রণাম করি। এছাড়াও বিভিন্ন ধারায় বিভিন্ন দেবদেবীর বীজ মন্ত্র বা নাম জপ ও গুরুমন্ত্র হিসাবে প্রদান করা হয়, যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায় ইত্যাদি। তবে এই মন্ত্রগুলো গুরু নির্দেশিত পন্থায় জপ করা ফলদায়ক বলে মনে করা হয়। পিতা, মাতা ও প্রবীণদের সম্মান। গুরু পূর্ণিমা শুধু আধ্যাত্মিক গুরুর জন্য নয়, আপনার পিতা, মাতা এবং জীবনের অন্যান্য শিক্ষক ও প্রবীণদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। তাদের আশীর্বাদ গ্রহণ করুন। সাত্ত্বিক খাবার গ্রহণ। এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এবং উপবাস পালন করতে পারেন। গুরু পূর্ণিমার দিনে যা যা করবেন না। নেতিবাচকতা। এই দিনে রাগ, হিংসা, পরনিন্দা বা সমালোচনার মতো নেতিবাচক অনুভূতি থেকে দূরে থাকুন। মনকে শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করুন। আমিষ খাবার ও মদ্যপান। গুরু পূর্ণিমার দিনে আমিষ খাবার, পেঁয়াজ, রসুন এবং মদ্যপান করা থেকে বিরত থাকুন। কালো বা ছেঁড়া পোশাক। এই দিনে কালো বা ছেঁড়া পোশাক পরা এড়িয়ে চলুন, কারণ এটিকে অশুভ বলে মনে করা হয়। বাড়িতে অন্ধকার রাখা। এই দিনে বাড়ি অন্ধকার রাখবেন না।
আলো জ্বালিয়ে রাখুন, এটি শুভ বলে বিবেচিত। গুরু বা প্রবীণদের অসম্মান, গুরু বা অন্য যে কোনো প্রবীণ ব্যক্তিকে অসম্মান করবেন না বা তাদের সম্পর্কে খারাপ কথা বলবেন না। এমনকি গুরুর সামনে দাঁড়িয়ে কোনো কিছুর সাহায্য নেওয়া বা তার মুখের দিকে পা রাখা উচিত নয়। অতিরিক্ত ভোগ, এই দিনে অতিরিক্ত ভোগ বিলাসিতা যেমন অতিরিক্ত খাওয়া, কেনাকাটা বা পার্টি করা এড়িয়ে চলুন। আধ্যাত্মিকতা ও আত্মনিয়ন্ত্রণের উপর মনোযোগ দিন। আলস্য বা কর্মবিমুখতা ত্যাগ করুন। আধ্যাত্মিক অনুশীলন এবং জ্ঞান অর্জনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। গুরু পূর্ণিমা আত্মপ্রতিফলন এবং গুরু শিষ্য সম্পর্ককে আরো শক্তিশালী করার একটি সুযোগ। এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে আপনি আপনার জীবনে আরো শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে ধর্মকথা চ্যানেলের নতুন আরো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।